আমার একমাত্র লক্ষ্য হলো কীটনাশক মুক্ত ফল ফসল উৎপাদন করা এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যেন আমরা চিকিৎসা ব্যয় কমায় আনতে পারি, নিজেরা সুস্থ থাকতে পারি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে অণুজীব সার উৎপাদন করেছেন আজহারুল ইসলাম নামের এক কৃষক। জমিতে এই সার ব্যবহারের ফলে পাওয়া যাচ্ছে ভালো ফলন। স্থানীয় কৃষকরাও তার কাছ থেকে সার নিয়ে উপকৃত হচ্ছেন। জেলা কৃষি বিভাগ বলছে এই সার নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে। 2.5 বছর ধরে নিজের একটি খামারে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে কৃষক আজহারুল তৈরি করেছেন অণুজীব সার। নিজের হাতে গোবর, গুড়, বেসন, মাটি মাখিয়ে তৈরি করছেন এ সার। নিরাপদ ফসল উৎপাদনের কথা ভেবেই এই অণুজীব সার উৎপাদন চেষ্টা বলছেন তিনি। নিজের বাগানে এই সার ব্যবহার করে ফলনও পেয়েছেন বেশ ভালো। বাজারে আমার সবজি গেলে সবার আগে বিক্রি হয়, কারণ এটা কীটনাশক মুক্ত। আমার একমাত্র লক্ষ্য হলো কীটনাশক মুক্ত ফল ফসল উৎপাদন করা এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যেন আমরা চিকিৎসা ব্যয় কমায় আনতে পারি, নিজেরা সুস্থ থাকতে পারি, পরিবেশ সুস্থ থাকে। জেলার বিভিন্ন খামারিদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই অণুজীব সার। এটি স্বল্প পরিমাণে ফসলের মাঠে কিংবা আমার জমিনে যদি আমি প্রয়োগ করি তাহলে দেখা যায় যে পোকার আক্রমণ অনেকাংশে কমে যায় এবং খরচও খুব কম। এটার দামও যেমন কম, এটি ব্যবহারের সুবিধা অনেক। রাসায়নিক সারের বিকল্প এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এই সার, বলছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রতিনিয়তই তার সাথে যোগাযোগ রাখছেন এবং এ বিষয়ে বিভিন্ন টেকনিক্যাল কারিগরি পরামর্শ যেগুলো প্রয়োজন আমরা দিচ্ছি। অন্যান্য কৃষকদের মাঝে এই সার ব্যবহারের বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।